প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ দুঃখজনক, কিন্তু এটা গণহত্যা নয়। গাজায় দুর্ভিক্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের। গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ঘাটতির বিষয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা চাই ইসরায়েল গাজাবাসীদের খাওয়াক। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি, মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে। সোমবার 4 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। শনিবার নিউ জার্সির গল্ফ রিসর্ট থেকে ওয়াশিংটনে ফেরার আগে জাহাজ সঙ্গীদের সঙ্গে আলাপকালে এসব বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মারা যাক। গত শুক্রবার মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গাজা সফর করেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর কার্যক্রম পরিদর্শন করেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, সে দারুণ কাজ করছে। তবে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি সেই শব্দটি ব্যবহার এড়িয়ে যান। তার ভাষায়, আমি তা বলবো না, এটা দুঃখেত মুখ্য, দেখো ওরা এক যুদ্ধে আছে। ট্রাম্প দাবি করেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাদ্য সহায়তা দিয়েছে। তবে বিভিন্ন সূত্র জানায়, এখনো পর্যন্ত মাত্র $3 মিলিয়ন বাস্তবায়িত হয়েছে। স্টিভ উইটকফ শুক্রবার দক্ষিণ গাজায় GEHF পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, গাজায় মানবিক অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি পরিষ্কার ধারণা দিতে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি এই সফরের উদ্দেশ্য। গত 7 অক্টোবর 2023 সালের হামাস আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার বিমান হামলায় এখনও পর্যন্ত 60,800 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এই হামলা অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ঘাটতি ও অনাহারে মৃত্যুর ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে বলে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা সতর্ক করেছে। এদিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় গতকাল সোমবার বিচারক এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক ডানপন্থী এই রাজনীতিক ও আদালতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ল। সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র। 2022 সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে। জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করার অভিযোগ ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বোলসোনারোকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার মিত্র ও ছেলেরা জ্বালাময়ী ভাষণগুলো অনলাইনে দিয়েছিলেন। জনগণের উদ্দেশ্যে দেওয়া এ ধরনের ভাষণ অনলাইনে প্রচার তৃতীয় পক্ষের উপরও নিষিদ্ধ করা হয়। গত রোববার বোলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তার সরাসরি ফোনালাপ সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বোলসোনারোর মিত্ররা। এ ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গতকাল তিনি বলেন, বিচার বিভাগ একজন আসামিকে তার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কারণে এই বিভাগকে বোকা ভাবার সুযোগ দেবে না। আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বোলসোনারোর সমালোচনা করে তাকে রাজধানী ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে তার আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে ও মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। আদালতের নতুন এই পদক্ষেপে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচার কাজকে বিরোধী দমন আখ্যা দিয়ে ব্রাজিলের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে বিচারক মোরায়েসের উপর নিষেধাজ্ঞাও দিয়েছেন তিনি। অপরদিকে ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত, পাল্টা পদক্ষেপের বার্তা। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে সোমবার 4 আগস্ট রাতে ভারতকে আরও একবার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করার অপরাধে ভারতের উপর আরও শুল্ক চাপানো হবে। তবে ট্রাম্পের এমন বার্তার পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। বিবৃতিতে আরও বলা হয়েছে,
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে। আদতে সংঘাত শুরু হবার পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাবার বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সেই সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহও দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতের সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সাথে বাণিজ্যে লিপ্ত হচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু 2024 সালেই ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে ৬৭,৫০০ কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। 2023 সালে বাণিজ্য হয়েছে ১৭,২০০ কোটি ইউরোর। সেই হিসেবে দেখতে গেলে যা ভারত রাশিয়ার মোট বাণিজ্যের চেয়েও অনেক বেশি। শুধু তাই নয়, 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণও ১৬৫ লক্ষ টনে পৌঁছে গেছে, যা 2022 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। জ্বালানি নয়, রাশিয়া থেকে সার, খনিজ, রাসায়নিক, লোহা, ইস্পাত এবং নানা যন্ত্রপাতিও আমদানি করে ইউরোপ। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে। রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারতের উপর এমন আক্রমণ অন্যায্য এবং অযৌক্তিক। বিশ্বের যে কোনো প্রধান অর্থনীতির মতোই ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করবে। এবার গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০ ইসরায়েলি কর্মকর্তার চিঠি। গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানসহ ৬০০ জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। খবর বিবিসির। ট্রাম্পকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তারা বলেন, আমাদের পেশাদারি মূল্যায়ন হল হামাস এখন আর ইসরায়েলের প্রতি কোনো ধরনের কৌশলগত হুমকি সৃষ্টি করছে না। সাবেক কর্মকর্তারা চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, বেশিরভাগ ইসরায়েলি আপনার ওপর ভরসা করে এবং তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা আপনার আছে। এই যুদ্ধের অবসান ঘটান, জিম্মিদের ফিরিয়ে আনুন এবং সবার দুর্ভোগ দূর করুন। এমন সময় কর্মকর্তারা এই আহ্বান জানালেন যখন নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন। হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। সবশেষ জানিয়ে দেব, গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত ৯৪ জন। ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৯৪ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহত নিহত অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এছাড়া গুরুতর আহত অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও ৩০০ জন। ত্রাণ প্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা। দেশটি ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে। সোমবার ৪ আগস্ট কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এর জন্য একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্য গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।